আগামী 3 এপ্রিল আমাদের নমিনেশন দেওয়ার কথা কাছাড় জেলাতে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি। উনি বলেছেন উনি আসবেন, উনি এসে প্রথমে শিলচরে সভা করবেন, তারপরে উনি পরিবারে চলে যাবেন। এখন তো এই পর্যন্ত আছে। ফার্স্ট হাফে হবে শিলচর, সেকেন্ড হাফে হবে করিমগঞ্জ। আচ্ছা, এই ব্যাপারে আমিও শুনেছি, আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি আমিও, কিন্তু এটা আমি সঠিক মনে করি না। যদি সঠিক হতো তাহলে 2021-এ নির্বাচনের পরে হয়তো উনি আমাদেরকে কমপ্লেন করতে পারতেন বা তৎকালীন সময় উনি করতে পারতেন। এখন উনি বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়ে উনি কালকে বলছেন, তো এটাকে আমি সেটা মনে করি। এটা হচ্ছে যেন কংগ্রেসে গিয়েছেন, এটা কংগ্রেসের যে অপপ্রচার দেওয়ার যে বিজেপির উপর, এটাই হতে পারে। এটাই হতে হবে যে আমাদের প্রার্থী ভালো ভোট হবে, দেখছে কেউ নেই, মানে অন্য প্রার্থীর সাথে আমাদের প্রার্থীর তুলনাই হচ্ছে না, সেই কারণে হয়তো উনি এটা বলেছেন। আমি জানি না উনি বলছেন, তবে আমার কাছে এইভাবে কোনো তথ্য নেই। উনি লিখিতভাবে কোনো তথ্য আমাকে দেননি, মৌখিকভাবে আমাকে দিতে পারে। সংখ্যালঘু আমাদের সংখ্যালঘু মোর্চার আমাদের জেলা কমিটি আছে, জেলা কমিটিরা কাজ করছে। আমরা গতকালকেও দেখেছি ওরা সোনাইতে কোন জায়গাতে ওরা কাজ করছে, ভালোই আমরা সাড়া পাচ্ছি। আমার হিসাবে যে অন্যান্য বছর থেকে এবার সংখ্যালঘু ভোট আমরা ম্যাক্সিমাম পাবো। আমার একটা ধারণা মিনিমাম 50% আমরা ভোট পাবো। তার বিগত বছরে যে 5 থেকে 7% ভোট পেতাম, এবার আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এখানে এবার 40 থেকে 50% মাইনরিটি ভোট আসবে। আমাদের নরেন্দ্র মোদীর বিকাশ, একমাত্র বিকাশ উন্নয়নটাই হচ্ছে আমাদের মোদী। তারপর আপনারা জানেন যে আজকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যেভাবে স্কিম দিচ্ছে, তো জনগণ আর প্রবাহ আগের কি হতো, আগে একটা থাকতো ওই কমিউনিটির অমুক নেতা, অমুক কমিটির অমুক নেতা, অমুক নেতা, তাদের উপরে হয়তো থাকতো। কিন্তু বর্তমান 2014 আর 2016 পরে আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো কাজ করার জন্য এখন আমার মনে হয় না যে কোনো নেতা আছে বলে, যে নেতার মধ্যে কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। সবাই উন্নয়নের পথে সবাই এগিয়ে যাচ্ছেন, উন্নয়নকে হাতিয়ার করে সবাই কাজ করতে যাচ্ছেন। কাজে আমার মাইনরিটির মধ্যে একটা যেটা ছিল তাদের, সেটা এখন আর আমার মনে নেই। কারণ বিগত দিনে আমরা দেখেছি রেশন কার্ড দিয়েছি, আমরা যেগুলো কাজ করেছি বিগত দিনে সব ওরাও পেয়েছে, ওদেরকে আমরা কোনো ডিফাইন তো করি না। আজকে আমার দৃঢ় বিশ্বাস, আর যেহেতু আমি সভাপতি হিসেবে আমি সব জায়গায় যাই, সবাই মিটিং করি, তারা আমাদের কাছে পূর্ণ সমর্থন দিয়েছে যে ওরা আমাদের পাশে থাকবে। হ্যাঁ, এটা আমি আর বলতে এটা বিধা নেই। কালকেও আমি প্রায় 250 মানুষকে নিয়ে বসেছিলাম, এই মাইনরিটির মানে কী বলে তার নাম, মৎস্যজীবীদের। তারাও কথা দিয়েছেন আমরা শিলচর থেকে আমাদের প্রায় 70-80 হাজার ভোট আছে, মিনিমাম আমরা 50,000 ভোট আমরা প্রার্থী করতে পারবো।